একটি ছিল এক ভয়ানক রাত্রি, যখন মেঘগুলো আকাশে কালো চাদর হয়ে ভর করছে। শেরু একজন সাহসী যোদ্ধা এবং এর সঙ্গী জাদু, যা একটি রহস্য বনের প্রবেশ করেছে। বনটি ছিল নাকি অভিশপ্ত, সেখানে প্রাচীন কাল থেকে নানা ধরনের অদ্ভুত ঘটনা ঘটছিল। শেরু ছিল শক্তিশালী এবং সাহসী, কিন্তু সে জানতো যে যাকে সে অনুসরণ করছে সে জাদুর, যার ক্ষমতা অনেক ভিন্ন ধরনের, যা এক ক্ষমতাশালী জাদুকর যার হাতে ছিল প্রাচীন জাদু। তবে এই জাদু যেমন শক্তি তেমন বিপজ্জনক ছিল। তারা চলতে চলতে বনের গভীরে পৌঁছে হঠাৎ এক অদ্ভুত শীতের বাতাস বয়ে এলো। এখানে কিছু আছে, শেরু বলল, তার চোখে সতর্কতা, যা তার হাতে এক উজ্জ্বল রশ্মি সৃষ্টি করলো, যা পুরো বন জুড়ে আলো ছড়ালো। ঠিক তখনই অন্ধকারের মধ্যে এক ভয়ঙ্কর রূপরেখা দেখা দিল, এক অদৃশ্য শক্তি যে তাদের পথের বাধা হয়ে দাঁড়িয়েছে। এটা কি? শেরু প্রশ্ন করলো। তার পেশি শক্ত হয়ে গেছে। এই বনটির অভিশাপ, যা বলল এখানে ঘোরাফেরা করছে এক পুরনো আত্মা, যার ইচ্ছা পূর্ণ হলে এটি চিরকাল বনে আটকে থাকবে। এক অদৃশ্য শক্তি তাদের দিকে আক্রমণ করতে শুরু করলো, যা তার জাদুর শক্তি দিয়ে তাকে প্রতিহত করার চেষ্টা করেছিল। কিন্তু বনটি যে গভীর রহস্য আটকে রয়েছে তা ছিল খুবই শক্তিশালী। শেরু তাও জানতো যে তাকে কিছু করতে হবে। শেরু একটি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বনটির গভীরে তাকালো। অদৃশ্য শক্তি আক্রমণ যেন আরো তীব্র হয়ে উঠছিল। হঠাৎ এক অদ্ভুত মৃদু হাসি শব্দ বাতাসে ভেসে এলো। সেটি যেন কোথাও খুব কাছ থেকে আসছিল, কিন্তু শেরু কিছু দেখা পাচ্ছিল না। এটা কি ছিল? শেরু অস্থির হয়ে জিজ্ঞাসা করলো। তার পেশিগুলো শক্ত হয়ে গেছে, যা তার চোখ বন্ধ করে গভীর মনোযোগ দিয়ে জাদুর মনোনিবেশ করলো। তারপর সে একটি অদ্ভুত ভাষায় কিছু শব্দ উচ্চারণ করলো। এটা কোনো সাধারণ ভূত নয়, যা বলল এই বনটি এক কাল্পনিক স্থান পরিণত হয়েছে। যে ব্যক্তি এখানে আসবে তাকে একটি চরম পরীক্ষা মুখোমুখি হতে হবে। শেরু বুঝতে পারল তার শুধু কোনো ভূত বা প্রেতের মুখোমুখি হচ্ছিল না, বরং তারা কিছু আরো শক্তিশালী ও পুরনো শক্তির সম্মুখীন হচ্ছিল। এই বনটি চিরস্থান পরিণত হয়েছিল এক কালো জাদুকরের, যিনি যুগে যুগে বনের অভিশাপ সৃষ্টি করেছিল। তাদের সামনে থেকে একটা ঠান্ডা বাতাস বয়ে এসে শেরুর শরীর ঠান্ডা করে দিল। এই বাতাসের সঙ্গে কিছু অদ্ভুত হালকা প্রাচীন শব্দে শোনা গেল, এই বন তোমার জন্য নয়, ত্যাগ করো। শেরু শত্রুদের লক্ষ্য করতে সে বোঝার চেষ্টা করলো কোথা থেকে আক্রমণ আসছে। হঠাৎ ধীরে ধীরে আওয়াজ শুনে সে ঘুরে দেখলো একটি ভূতের ছায়া তার সামনে দাঁড়িয়ে আছে। শেরু প্রস্তুত হয়ে অস্ত্র হাতে নিয়ে সামনে এগোলো। এটা কেবল এক ছায়া, যা বলল এটি কেবল তোমার আত্মসংস্কারের প্রতিফলন। মনে রেখো শেরু, তোমার ভয় তোমাকে আরো দুর্বল করবে। শেরু আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে বলল, তবে আমি ভয় পাই না। যা এক অদ্ভুত মন্ত্র উচ্চারণ করতে শুরু করলো এবং এক তীব্র আলো আভাস চারপাশে ছড়িয়ে পড়লো। পুরো বনে ভিতরে এক অদ্ভুত রকমের আওয়াজ শুরু হলো, যেন সে কোনো অদৃশ্য শক্তি বা মন্দ আত্মাকে দমন করার চেষ্টা করেছে। বনের মাঝে হঠাৎ এক বিশাল ভয়ানক ছায়া আবির্ভূত হলো। এটা অদ্ভুত কালো রঙের প্রাণী, যার চোখে ছিল আগুনের মতো উজ্জ্বল। এটাই সেই অভিশপ্ত আত্মা, যা গভীর রাতে বলল এটি আমার কাছে একটা পরীক্ষা। শেরুর সামনে এগিয়ে গেল এবং তার ধৈর্যের চ্যালেঞ্জ জানিয়ে সে রহস্যময় প্রাণীটির সঙ্গে লড়াই করার প্রস্তুতি নিল।
কিন্তু এই লড়াই কোনো সাধারণ লড়াই ছিল না। বললেন শক্তি এবং জাদুর প্রতি বিশ্বাস ছিল। পরীক্ষিত শেরু জানতো সে যদি এই রহস্য প্রাণীটির পরাজিত করতে চায় তাকে তার ভিতরের সাহস এবং জাদুকরের সহায়তা এটি একত্রিত করতে হবে। আর শীঘ্রই তাদের পরীক্ষা শুরু হলো, যেখানে সাহস এবং কৌশল ছিল একমাত্র শক্তি। বনের মর্মান্তিক বাতাস অন্ধকার ছায়া আরো বড় হয়ে উঠছিল, যেন পৃথিবী থেকে উপরেও ফেলে একটি ভয়ঙ্কর দানব শের এবং জান্নাত। এই বিপদে তারা একে অপরকে উপর নির্ভর করতে পারবে, কারণ বনটি তাদের সাহস ও বুদ্ধিমত্তা চ্যালেঞ্জ করেছে। শেরু, এটি তোমার লড়াই, যা গভীরভাবে বলল। তুমি যদি ভয় পাও তবে তোমার অস্ত্র তোমাকে সহায়তা করবে না। মনে রেখো, তুমি যে যুদ্ধ করো তা তোমার কেবল বাহিক নয়, আন্তরিকতা। শেরু হাত শক্ত করে তরবারিতে আঁকড়ে ধরল। সে অনুভব করলো যে বনের শক্তি তার চারপাশে আরো ঘন হয়ে উঠছে। সে জানতো যে শুধু বাহিক শক্তি দিয়ে এটি জয় করা সম্ভব নয়। তার অন্তর্বিশ্বাস, সাহস এবং যার জাদু সাহায্য তাকে লড়াই জয়ী করতে পারবে। সেই বিশাল ছায়া, যার এখন বিশালাকার পানিতে পরিণত হয়েছে, তার দিকে এগিয়ে আসছে। পানিটির চোখে আগুন ফুলকণি, শরীরে কালো আভাস ছড়িয়েছিল। তার পায়ের তলায় মাটি কেঁপে উঠছিল, যেন পৃথিবী নিজের আত্মসংস্কার করছে। এটাই বনটির অভিশাপ, যা আবার বলল, এটি তোমার না হয় ভয় দেখাবে, তবে তোমার প্রকৃতি শক্তি, তোমার বিশ্বাস। শেরু শ্বাস টেনে নিল, নিজের মনোযোগের আগ্রহ হলো। তার মধ্যে একটি শক্তি জেগে উঠল, যা সে আগে কখনোই অনুভব করেনি। তার নিজের ভয়, অনিশ্চয়তা পাশে ঠেলে রেখে সে তরবারিটি উঁচু করলো। এক মুহূর্ত ছায়া প্রাণীটি তাকে আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়ল। শেরু দ্রুত ঘুরে গিয়ে তার তরবারি দিয়ে আঘাত করতে চেষ্টা করলো, তবে সে বুঝতে পারলো যে এই প্রাণীটি ত্বক যেন হীরার মতো শক্ত। কিন্তু তখন যা এক ঝলক জাদু দিয়ে বাতাসে আকাশী রশ্মি পাঠালো, যা সরাসরি ছায়া প্রাণীটির উপর আঘাত না করে হানে রশ্মিটি প্রাণীটির শরীরের উপর দিয়ে চলে গেল। কিন্তু এটি ক্ষতিগ্রস্ত না হয়ে মাত্র কিছুক্ষণের জন্য থেমে দাঁড়ালো। তোমার শক্তি একমাত্র তোমার ভয়ের উপর বিজয় লাভ করতে পারে, যা বলল। তার মুখে এক রহস্যময় হাসি। তুমি যদি ভয় পাবে তবে এটি তোমার দেহে প্রভাবিত হবে, কিন্তু তুমি যদি তোমার ভয়কে জয় করো তবে এটাই তোমার শক্তি হবে। শেরু বুঝতে পারলো যে সে শুধু বাহিক আক্রমণ দ্বারা এই প্রাণীটি পরাস্ত করতে পারবে না। তাকে নিজের ভয়ের সঙ্গে লড়াই করতে হবে, নিজের অতীত এবং তার অন্তর্দৃষ্টিগুলোকে জয় করতে হবে। সে তার চোখ বন্ধ করে নিল এবং নিজের ভিতরে গভীরে গিয়ে সাহস এবং শক্তির উৎস খুঁজে নিল। প্রাণীটি আবার আক্রমণ করার চেষ্টা করলো, কিন্তু এবার শেরুর তরবারি সঠিকভাবে লক্ষ্য করে এবং এক বিশাল আঘাত ছায়া প্রাণীটির কপালে আঘাত হানে। প্রাণীটি চিৎকার করে উঠলো এবং অদৃশ্য হয়ে যেতে লাগলো। শেষমেশ বিশাল প্রাণীটি সরে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল, যেন কোনো সময় ছিল না। বনের মধ্যে এক নিঃশব্দতা বিরাজ করলো, যেন সবকিছু শান্ত হয়ে গেছে। শেরু শরীরের ঘাম মুছলো, কিন্তু সে জানতো এই যুদ্ধের শুধু বাহিক শত্রু ছিল না, সবচেয়ে বড় শত্রু ছিল তার নিজের ভয়, যা তার পাশে দাঁড়িয়ে বলল, তুমি